আসসালামু আলাইকুম, আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আজকে শুক্রবার দিনে 4টা নতুন বই আমার হাতে এসেছে, তো আমি চাচ্ছি আপনাদের সবার সামনে বইগুলো ইন্ট্রোডিউস করে দিতে, কারণ আমি বুক আনবক্সিং ভিডিও সব থেকে বেশি মজা পাই। আমি জানি না আপনাদের কেমন লাগে, কিন্তু এই ভিডিওগুলো করতে আমি সব থেকে বেশি মুখিয়ে থাকি। সো আজকে 4টা বই আমার কাছে আছে এবং একটা বই বেশ দারুণ, বেশ ইন্টারেস্টিং, যেটা আমি নিজে কখনো এই কনসেপ্টটা আগে দেখি নাই। তো ওই বইটা হচ্ছে এইটা, বাট তার আগে এই বইগুলো নিয়ে আমি এক্সপ্লেন করে যাই। ফার্স্ট বইটা হচ্ছে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। তো এই বইটা হচ্ছে আপনার কবিতা নিয়ে না, আমি যতটুকু বুঝলাম এটা হচ্ছে আপনার উপন্যাস, এবং এই বইটা আমার মা চেয়েছে এবং অর্ডার করার পর বেশ সুন্দর কোয়ালিটিতে এসেছে, হার্ড কভার, খুবই দারুণ। এই ধরনের বই আসলে গিফট দেওয়ার মতো, কারণ আপনি যদি নন ফিকশন বই দেখেন, টাইম ম্যানেজমেন্ট অনেক হয়তো অফেন্ডেড হয়ে যাবে যে ভাই আমি কি টাইম ম্যানেজ করতে পারি না, এই জন্য আমার বইটা দিচ্ছে। সো ওই জায়গায় যদি আপনি এই ধরনের বই গিফট দেন, খুবই সুন্দর ক্লাসিক লিটারেচার গিফট দেওয়ার জন্য খুবই পারফেক্ট ম্যাটেরিয়াল এগুলো। তো দেখা যাক, পড়ে জানাবো যে কেমন লেগেছে যদি পড়ি। এরপর হচ্ছে বাদল স্যারের সাধুসঙ্গ। সো বাদল স্যারের সবগুলো বই জয় আমাকে পাঠায়। এরপর হচ্ছে লাইফ চেঞ্জিং আর্ট, দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অফ টাইডিং আপ, অর্থাৎ নিজেকে গুছিয়ে রাখা, নিজের আশপাশ নিজের রুম গুছিয়ে রাখার লাইফ চেঞ্জিং আর্ট কিংবা ম্যাজিক। এটা হচ্ছে মারি কোন্ডোর বই এবং প্রায় 90 লাখেরও বেশি কপি এটা বিক্রি হয়েছে। এই মারি কোন্ডোর নিজস্ব একটা নেটফ্লিক্স অরিজিনাল সিরিজও আছে। তিনি বিভিন্ন মানুষের বাসায় যান, স্টুডেন্টদের বাসায় যান, নিউলি ম্যারিড কাপলের বাসায় যান, ওল্ড কাপলের বাসায় যান, তারপর পুরো বাসাটা রেনোভেট করেন যেন তাদের ব্যক্তিত্বের সাথে বাসার ইন্টেরিয়রের একটা মিল থাকে। এখন এই ধরনের বই আমি রিসেন্টলি অনেক বেশি বই ফোকাস করছি, কারণ হচ্ছে এটা অনেকে দেখবে হচ্ছে গার্হস্থ্য অর্থনীতি হিসেবে। আমাদের দেশে গার্হস্থ্য অর্থনীতি কেন জানি কন্ডিসেন্ডিং টোনে দেখা হয়, এটা হয়তো বা এটা বিভিন্ন কারণ থাকতে পারে, বাট আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই টপিকগুলো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আমি হয়তো বা একটা ভিডিওতে কি দেখা যাবে, ব্যাকগ্রাউন্ডে কি থাকবে, আমি কী পরে থাকবো, কীভাবে আমি ফ্রেমটা সেট করছি, ওইটা নিয়ে হয়তো আমি ঘন্টাখানেক চিন্তা করি, কিন্তু যে রুমে আমি আমার লাইফে একটা হিউজ টাইম পার করছি, ওই রুমটা হয়তো আমি কখনো আমি ঠিকমতো গুছাই নেই, কিংবা যে জিনিসগুলো আমি রেখেছি এগুলো ঠিকমতো প্ল্যান করে নেই। তো আমাদের ম্যাক্সিমাম লাইফ যে রুমের মধ্যে আমরা কাটাবো, ওইটা যদি সুন্দর হইতো আমাদের কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করতো। তাই এই ধরনের বই এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তো এই দুটো বই আমার আম্মু চেয়েছিল, তাই অর্ডার করেছি। এটা জয় পাঠিয়ে দিয়েছে, কারণ ও বাদল সৈয়দের সব বইই আমার বাসায় পাঠিয়ে দেবে। অ্যান্ড ফাইনালি যেই বইটাতে আমি অ্যাকচুয়ালি বেস্ট সারপ্রাইজ ছিলাম, সেটা হচ্ছে আপনার আহমদ সফার ওঙ্কার। এখন এই বইটা বেশ ইন্টারেস্টিং, এর কারণ হচ্ছে এই বইটা এদিক থেকে বাংলা, আপনি যদি ঘুরান তাহলে এটা ইংলিশ। সো একই সাথে বাংলা এবং ইংলিশ দুটোই দেওয়া আছে। এই পাশে ইংলিশ, ঘুরে দিলাম, এটা হচ্ছে বাংলা। সো দারুণ একটা কনসেপ্ট। এবার আমি এই ফার্স্ট দেখছি এই জিনিসটা। আমি আরেকটা বই দেখছিলাম যেখানে আর্টিস্ট ইন্টেনশনালি পুরো বইটা উল্টোভাবে প্রিন্ট করেছেন, কারণ এটা আর্ট ছিল। কিন্তু যেই বইটা ছোটো, মনে করি এটা 40 পৃষ্ঠা মনে হয় একটা উপন্যাস আর সামথিং। তো এই ধরনের ফর্মেট বেশ কাজে, আপনি নিজেও পড়লেন, আরেকজনকে আপনি ট্রান্সলেশনটা দিয়ে দিতে পারলেন। সো এই কনসেপ্টটা আমার বেশ দারুণ লেগেছে। সো এই ছিল হচ্ছে 4টা বইয়ের বেসিক ইমপ্রেশন। আমার মনে হয় এটা বুক রিভিউ হবে না, এটা হচ্ছে ইমপ্রেশন ভিডিও, যে কোন কোন বই আমার হাতে আসলো এবং আমার জিনিসগুলো কেমন লাগলো। পারলে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনি এই 4টা বই যদি আপনার হাতে থাকতো, কোন বইটা আপনি সবার প্রথমে পড়তেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং।